ভোলা মাছ রান্না করব। ভোলা মাছ দেখো এখানে অনেকগুলো ভোলা মাছ ছিল, তো আমি যাই হোক ৬ টুকরো ভোলা মাছ নিয়েছি। ৬টা ভোলা মাছ নিয়ে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নুন, হলুদ আর একটু কিছুটা সর্ষের তেল মাখিয়ে নেব। কাঁচা সর্ষের তেল একটু মাখিয়ে নিলে দেখবে এরকম ভোলা মাছ, এরকম মরা মাছের মধ্যে যদি একটু কাঁচা সর্ষের তেল বা লেবু মাখানো যায়, একটা আষ্টে গন্ধ কিন্তু থাকে না। তো যাই হোক আমি এর মধ্যে নুন, হলুদ আর সর্ষের তেল মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো। আর এর জন্য একটা মশলা বানাবো। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, গোটা জিরে, গোটা ধনে একসাথে একটা পেস্ট করব। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা খুব ভালো করে গরম করে নিতে হবে। আর একটু বেশি করে আমি তেল দিয়ে নিয়েছি মাছগুলো, যাতে মাছগুলো একদম গোটা গোটা রয়েছে যেন ভালো করে ভাজা যায়। তো যাই হোক ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়ে এবার মাছটাকে ভেজে নিচ্ছি। আর একটা দেখো মশলা নিয়ে নিয়েছি, একসাথে পেস্ট করছি। পেঁয়াজ নিয়েছি, আদা নিয়েছি, রসুন নিয়েছি, টমেটো নিয়েছি, গোটা জিরে, গোটা ধনে আর কাঁচা লঙ্কা বেশ কিছু নিয়ে ভালো করে একটা মিহি পেস্ট করছি। তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার ভোলা মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। আর এই ভোলা মাছ কিন্তু আমি ঝোল বানাবো না, একদম শুকনো শুকনো করে করব, ভোলা মাছের ঝাল বানাবো। তো এক পিঠ ভোলা মাছের দেখো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটু উল্টিয়ে দিচ্ছি। আর মাছগুলোকে আমি একটু গোটা গোটাই রেখেছি, মাঝখান দিয়ে কাটিনি। তো যাই হোক মাছগুলো দেখো এভাবে আমি ভেজে নিয়েছি। ওই কড়াইয়ের মধ্যে আমি ওই তেলের মধ্যেই 1 চামচ কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরেটা একটু গরম হয়ে গেলে পরে এর মধ্যে যে বেটে রেখেছি মশলাটা সেটা এর মধ্যে দিয়ে দেবো। মশলা এবার খুব ভালো করে কিন্তু কষাতে থাকবো। মিক্সার জারটা ধুয়ে সামান্য একটু এর মধ্যে জল দিয়ে দেবো। এবার ভালো করে মশলাটা কিন্তু কষাতে থাকবো। মশলা যত ভালো করে কষাবো রান্নার টেস্ট কিন্তু তত ভালো হবে। এবার পরিমাণ মতন আমি হলুদ আর নুন দিয়ে দিলাম। খুব ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। দেখো মশলা আর একটু কষাতে হবে। মশলা খুব ভালো করে কষা হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতন একটু জল দিয়ে দেবো। জল কিন্তু একেবারেই বেশি দেবো না, আর একটু জল দেবো। অল্প করে জল দিয়ে মাছগুলো, ঝোলটা ফুটে উঠলে মাছগুলো এর মধ্যে ছেড়ে দেবো। এই যে সামান্য আরেকটু জল দিলাম। আমি কিন্তু এর মধ্যে একেবারেই বেশি জল দিইনি। ঝোলটা ফুটবে আর মাছটুকু যেন ডুবে যায়, সেরকম অবস্থায় আমি জলটা দেবো। আর একদম আমি ঝোল রাখবো না। দেখো ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। দেখো ঝোলটা কিন্তু একদম মাখা মাখা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ধনেপাতা দিয়ে দিলাম। দেখো ঝোল কিন্তু একেবারেই টেনে গেছে। এবার আমি মাছটাকে নামিয়ে নেব। তবে গ্যাস অফ করে দিচ্ছি। মাছ কিন্তু নামিয়ে নিয়েছি। একদম শুকনো শুকনো করে এইভাবে মাছ করে খেয়ে দেখবে, দারুণ লাগে খেতে ভোলা মাছ। মাছটা কিন্তু আমি নামিয়ে নিলাম, একেবারে রেডি।